আবহাওয়ার এই সময় একদিকে বৃষ্টি অন্যদিকে গরম, পাশাপাশি বেড়েছে মশার উৎপাত। মশার কামড় থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ারও ভয় রয়েছে। এজন্য সচেতনতা প্রয়োজন আরো বেশি। মশার কয়েল কিংবা স্প্রে তো আছেই, পাশাপাশি ঘরোয়াভাবে চেষ্টা করতে হবে মশা তাড়ানোর জন্য। মশার কামড়ে বিরক্ত হয়নি এরকম মানুষ কোথাও খুঁজে পাওয়া মুশকিল। মশার কামড় থেকে মানবদেহের শরীরে বাসা বাঁধতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া এরকম নানান রকম রোগ। এছাড়াও বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে জমা জলে কিন্তু মশারা ডিম পাড়তে পারে। এছাড়াও মশারি ব্যবহার করা উচিত সকাল বিকেল যখনই আমরা ঘরে থাকবো না কেন বা শুতে যাব না কেন। এছাড়াও বন্ধুরা, বাচ্চাদের কিন্তু আলাদাভাবে খুব বেশি পরিমাণ যত্ন নেওয়া দরকার, যাতে কোনো রকম ভাবে মশাদের দ্বারা তারা আক্রমিত হতে না পারে। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা মশা তাড়িয়ে ফেলতে পারবো। তার জন্য সবার প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা নিমপাতা। এখানে আমি গুঁড়ো করে শুকনো করে রাখা নিমপাতা ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা যে একেবারে গাছ থেকে পেড়ে নিয়েও কিন্তু সেই নিমপাতা ব্যবহার করতে পারো। যেটাই নাও সেটাই কিন্তু দারুণভাবে কাজ দেবে এই মশা তাড়ানোর জন্য। মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে কিন্তু এখানে আমরা নিম পাতাটা ব্যবহার করছি। একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জলে কিন্তু আমি নিম পাতাটাকে ভিজিয়ে রাখবো। এভাবে ভিজিয়ে রাখলে কি হবে, জলের কালারটা না আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। যদি তোমরা ফ্রেশ পাতা নিতে পারো সেক্ষেত্রেও ভালো। সারা বছর তো নিম পাতা ফ্রেশ ভাবে পাওয়া যায় না, তাই এইভাবে যদি গুঁড়ো করে রেখে দাও তাহলেও কিন্তু দারুণ ভাবে কাজ দেবে। এবার কি করব, একটা পাত্রের ঢাকনা দিয়ে বেশ খানিকটা সময় ভাবে ঢেকে রাখলে কিন্তু জলের কালারটা যে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, এখানে কিন্তু জলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। নিম পাতার যে কালার সেটা কিন্তু জলের মধ্যে ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এটাকে ছেঁকে নেবো। এখানে কিন্তু জলটাই দরকার, আদার্স আর পাতাগুলো কোনো রকম দরকার নেই। তোমরা হাতে যদি সময় কম থাকে তাহলে একটুখানি নিম পাতাকে তোমরা জলের মধ্যে ফুটিয়েও নিতে পারো। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি কর্পূর। কর্পূর কিন্তু দারুণ ভাবে মশা তাড়ানোর কাজে দরকার হয়, বা মশা তাড়ানোর কাজে কিন্তু ভীষণভাবে উপকারী কর্পূর। এছাড়াও নিয়ে নিয়েছি লবঙ্গ। লবঙ্গর কিন্তু গুঁড়ো নিতে হবে। এখানে লবঙ্গটাকে আমি একটুখানি গুঁড়ো করে এক্ষেত্রে ব্যবহার করছি। কোনো রকম গোটা লবঙ্গ থাকলে কিন্তু হবে না। এছাড়া ভালো করে বেটে নিয়েও কিন্তু নিতে পারো। এছাড়া এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ন্যাফথলিন। কোনো রকম গোটা জিনিস কিন্তু দিলে হবে না। ন্যাফথলিন দিলেও কিন্তু গুলতে অনেক সময় লাগবে, তাই একটু চেষ্টা করবে কোনো রকম ভাবে গুঁড়ো করে দেওয়ার। গুঁড়ো করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে। এখানে আমি বেশ খানিকটা ন্যাফথলিনের গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এবার দিয়ে ভালো করে সমস্তটা এই নিম পাতার যে জল ছিল তার সাথে মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর বেশ খানিকটা সময় কিন্তু রেখে দেবো। রেখে দেওয়ার পর নিয়ে নিয়েছি এখানে এই ধরনের একটা মশা মারার তেলের যে কয়েল হয় সেই কয়েল। এই ধরনের খালি কয়েল যদি থেকে থাকে দারুণভাবে কাজে দেবে এই কাজের জন্য। এবার এই খালি যে কয়েলের পাত্রটা রয়েছে এর মধ্যে ঢেলে দাও। এই যে আগে থেকে সলিউশনটা তৈরি করে রেখেছো মশা মারার জন্য, এই সলিউশনটাকে এর মধ্যে ঢেলে দাও। বন্ধুরা, যেটুকু পরিমাণ দরকার সেটুকুই কিন্তু বানাবে, এক্সট্রা বানালে কিন্তু ফেলে দিতে হবে। এবার এই যে সলিউশনটা বানিয়েছি এই কন্টেনারের মধ্যে ঢেলে নিয়ে যেভাবে যা প্রসেস আছে, মাথাটাকে ক্যাপটাকে ঢাকনা করে আটকে দিলাম। এবার এটাকে কোথায় কিভাবে ব্যবহার করতে পারবো বন্ধুরা, এই ধরনের কয়েল যদি বাজার থেকে আমরা কিনে ব্যবহার করি, এর যে একটা বাজে উগ্র গন্ধ, সেই গন্ধের জন্য কিন্তু আমাদের অনেক সময় শ্বাসকষ্টজনিত সমস্যা কিংবা ঘরে বাচ্চা থাকলে তাদের নানান রকম সমস্যা হতে পারে। তাই জন্য কি করব, এই কয়েলের পরিবর্তে এই কয়েলের বোতলের মধ্যেই আমরা এই ধরনের স্প্রে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে যদি একই রকম ভাবে আমরা সুইচ বোর্ডের মধ্যে দিয়ে যেখানে ভীষণ পরিমাণে মশা হবে সেরকম জায়গায় ব্যবহার করতে পারি, সারাদিন ২৪ ঘন্টা চালিয়ে রাখলেও কিন্তু এর যে গন্ধ সেই গন্ধে কোনো রকম ক্ষতি হবে না। কেননা এর মধ্যে কর্পূর, লবঙ্গ আর যে নিমপাতার জল আর ন্যাফথলিন গুঁড়ো রয়েছে, এটার এতটাই স্মেল কাজে দেবে যেটা মশা তাড়ানোর কাজে তো ভালো হবেই, সাথে আমাদের কোনো রকম শ্বাসকষ্টজনিত বা শ্বাসের কোনো রকম সমস্যা কিন্তু হবে না। এইভাবে তোমরা ঘরে, রান্নাঘরে, টয়লেটে, এমনকি ডাইনিং টেবিলের রুমে যেখানে ইচ্ছে সেখানে চালিয়ে রাখতে পারো, কোনো রকম সমস্যা হবে না। এছাড়াও বন্ধুরা, অনেক সময় খাটের তলায় বা আসবাবপত্রের কোনা কানাচিতে কিন্তু ভীষণ পরিমাণে মশা থেকে থাকে, তারও কিন্তু বেরিয়ে যাবে এই গন্ধে। আর যখন তোমরা এটা চালাবে সবসময়ের জন্য জানলা দরজা খোলা রাখবে, যাতে বাইরে থেকে মশা ভেতরে ঢুকেও বেরিয়ে যেতে পারে, সাথে ভেতরের যে মশাগুলো তারাও কিন্তু যাতে বাইরের দিকে বেরিয়ে যেতে পারে। ঘরের মধ্যে থাকলে কিন্তু তারা কোনো রকম ভাবে আর বেরোনোর রাস্তা পাবে না, তাই বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তাদেরকে জানলা দরজা খোলা রেখে। তারপর দেখো বন্ধুরা, এটাকে কিন্তু আমি ডাইনিং টেবিলের রুমেও রেখে দিয়েছি, কেননা অনেক সময় ফ্রিজের পিছনে না জল জমে, তো সেই জলেও কিন্তু মশা ডিম পাড়তে পারে। তাই যেখানে ফ্রিজ রয়েছে তার আশেপাশে যদি জ্বালিয়ে রাখতে পারো খুবই কাজে দেবে। এরপর আরো একটা ধূপ তোমাদেরকে তৈরি করে দেখাবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি ন্যাপকিন। এবার এই ন্যাপকিনটাকে চার ভাঁজ করে যে ভাঁজ করে রেখেছিলাম, এই চার ভাঁজের মধ্যেই কিন্তু কাজটা করতে হবে। কোনো রকম ভাবে ছোট বা আরো বেশি মোটা করা কিন্তু যাবে না। এইভাবে চার ভাঁজ করে একটা সমান জায়গার মধ্যে পেতে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কর্পূর। এখানে কর্পূরটাকে হাতের সাহায্যে ভাবে গুঁড়ো করে পেপারের মিডিল বরাবর এইভাবে কর্পূরের গুঁড়োটা দিয়ে দিলাম।
আর এর মধ্যে দিয়ে দেবো টুথপেস্ট। ঘরে থাকা যেকোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট এক্ষেত্রে ব্যবহার করবে। হোয়াইট কালার টুথপেস্টের যে একটা স্ট্রং ফ্লেভার রয়েছে সেই ফ্লেভারটা কিন্তু মশা মারার কাজে দারুণভাবে কাজ করবে। এভাবে এই পেপারের মিডিল দিয়ে তোমরা কি করবে, টুথপেস্টটাকে মোটা করে এইভাবে একটু লাগিয়ে দাও। টুথপেস্টটাই কিন্তু এখানে দারুণভাবে কাজ করবে। এইভাবে মোটা করে কাগজের মধ্যেখান বরাবর তোমরা এইভাবে টুথপেস্টটাকে লাগিয়ে দেওয়ার পর বেশ খানিকটা চা পাতা দিয়ে দেবে। বন্ধুরা, চা পাতা পোড়ার যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু মশা তাড়ানোর কাজে ভীষণভাবে কাজ করে। এখানে খুব সামান্য পরিমাণ একটুখানি চা পাতা দিয়ে দিয়েছি মিডিলেই কাগজের, কোনো রকম ভাবে সাইডে কিন্তু দেবো না। আর একটুখানি লবঙ্গর গুঁড়ো দিয়ে দিলাম। লবঙ্গর গুঁড়োই কিন্তু এখানে দিতে হবে। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবে বন্ধুরা, সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু পেপারটার মধ্যেখান বরাবরই দিচ্ছি। আর দিয়ে দেবো খানিকটা এরকম নিম পাতা। যেহেতু এখানে আমি গুঁড়ো নিম পাতা শুকনো হিসেবেই ব্যবহার করছি, তাই এখানে শুকনোই কিন্তু দিতে হবে। এখানে কিন্তু কাঁচা নিম পাতা দিলে এই ধূপটা জ্বলবে না। তাই ওই সলিউশনটা তৈরির জন্য যদি তোমরা মানে কাঁচা যদি নিম পাতা ব্যবহার করে থাকো, কোনো রকম সমস্যা নেই, কিন্তু এক্ষেত্রে একটুখানি শুকিয়ে নিলেই কিন্তু বেশি সুবিধা হবে। না হলে কিন্তু এই ধূপটা দারুণভাবে কাজে দেবে না। তারপর এবার কি করব, মধ্যেখানে ওই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলোকে দিয়ে চারধার দিয়ে এভাবে রোল করে কাগজটাকে মুড়িয়ে দেবো। আর এইভাবে ধরিয়ে দেবো কাগজটাকে। কোনো রকম তেল ঘি কোনো কিছু দরকার নেই। এইভাবে একটা প্রদীপ বা কোনো পাত্রের মধ্যে তোমরা এইভাবে বসিয়ে দাও। আর এইভাবে যদি তোমরা এই ধূপটাকে জ্বালিয়ে দিতে পারো, এই কাগজটা পোড়ার সাথে সাথে যে ভেতরের সমস্ত কিছু পুড়ে একটা ধোঁয়া বেরোবে, সেই ধোঁয়াটা কিন্তু দারুণভাবে কাজ দেবে মশা মারার জন্য। শুধুমাত্র মশা না বন্ধুরা, ঘরের মধ্যে থাকা যত রকম পোকামাকড় সমস্ত কিন্তু বেরিয়ে যাবে। আর খুব সহজে কিন্তু আমরা ইজিলি মশাও তাড়িয়ে ফেলতে পারবো। মশা মাছির উপদ্রব থেকে খুব সহজে রক্ষা পেতে পারবো। আর এর যে ধূপটা বা এর যে ধোঁয়ার গন্ধটা, সেটা কিন্তু মানুষের কোনো রকম ক্ষতি করবে না, যেহেতু ন্যাচারাল সমস্ত জিনিস এর মধ্যে রয়েছে। এইভাবে কোথায় কোথায় আমরা দিতে পারবো, ঘরের যেকোনো জায়গায়, বিশেষ করে রান্নাঘরে, টয়লেটে, এগুলো কিন্তু ভীষণভাবে দেওয়া ভালো। কেননা রান্নাঘরে যখন আমরা রান্নাবান্না করি, তখন রান্নাঘরের জানলা বা দরজা যদি খোলা থাকে, সেক্ষেত্রে দেখবে ভীষণ পরিমাণে ছোট ছোট মশা রান্নাঘরে ঘুরতে ফিরতে দেখা যায়। আর যেহেতু রান্নাঘরে ডাস্টবিন এরিয়াটা থাকে, তাই ভীষণ পরিমাণে মশা থাকে। এছাড়াও বাড়ির বাইরের দিকে যে সমস্ত বড় বড় জানলা দরজা রয়েছে, সেখানেও তোমরা এই ধরনের ধূপগুলো একটুখানি দিয়ে রাখবে, যাতে কোনো রকম ভাবে বাইরের দিক থেকে মশা আর ঘরের মধ্যে না ঢুকতে পারে। আর এই ধূপটা দেওয়ার সময় কোনো রকম ভাবে কিন্তু দরজা বা জানলা সেগুলো বন্ধ করবে না। তাতে কি হবে, আর কোনো রকম ভাবে ভেতরে থাকা মশাগুলো বাইরে বেরিয়ে যেতে পারবে না। এছাড়াও টয়লেটে কিন্তু এই ধূপটা ব্যবহার করতে পারো, যেহেতু টয়লেটে ভীষণ পরিমাণে ছোট ছোট মশা থাকে। কেননা কোমোডের পিছনে বা ধরো ড্রেনের দিকে জল যদি জমে থাকে, বা ধরো বালতি বালতি ভরে যদি আমরা কখনো বাথরুমের মধ্যে বা টয়লেটে যদি জল স্টোর করে রাখি, সেক্ষেত্রে খোলা বালতির মধ্যে জল থাকাকালীনও কিন্তু দেখা যায় ছোট ছোট মশা পুরো টয়লেটে ঘুরপাক খাচ্ছে। তাই কিন্তু এটা আমরা টয়লেটেও ব্যবহার করতে পারবো। এছাড়াও ডাইনিং টেবিলের নিচে যখন ধরো বাচ্চারা খেতে বসছে বা পড়তে বসছে, স্টাডি টেবিলের তলায় পাটা ঝুলিয়ে, তখন কিন্তু দেখা যায় পায়ের মধ্যে ভীষণ পরিমাণে ছোট ছোট মশা কামড়াচ্ছে। তখন কিন্তু তোমরা এই ধূপটা দিতে পারো। যেকোনো সময় দিনের মধ্যে যে কবার ইচ্ছা তোমরা যেকোনো জায়গায় এই ধূপটাকে ব্যবহার করতে পারো। এছাড়াও ফ্রিজের পিছন দিকে একটা জায়গায় আউটলেট জল বেশ খানিকটা এসে জমা হয়। সেই জমা জলে যেন কোনো রকম ভাবে মশা না ডিম পাড়তে পারে, সেখানে একটু দিয়ে দাও। এছাড়াও ঘরের আনাচে কানাচে, আসবাবপত্রের কোনা কানাচি, খাটের নিচে সমস্ত জায়গায় এই ধূপটা দেওয়ার ফলে দেখবে বন্ধুরা, ঘরে যেমন একটা সুন্দর গন্ধ থাকবে, সাথে কিন্তু দেখা যাবে যে কোনো রকম ভাবে মশা আর ঘরের মধ্যে নেই। তো এইভাবে যদি প্রাকৃতিক উপায়ে আমরা বাড়ির আশেপাশের জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, সাথে কিন্তু আমরা কোনো রকম ভাবে এই ধরনের ধূপ যদি দিয়ে একটুখানি মশা তাড়িয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে এটা আমাদের জন্য কিন্তু দারুণ একটা অপশন। তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।